বন্ধুরা, নজরে 7 অর্থাৎ জানুয়ারির 7 তারিখ দেশের শীর্ষ আদালতে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী, প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে এবং 1 নম্বর সিরিয়ালে রয়েছে। এই শুনানি মধ্যে রয়েছে চাকরি প্রার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ মোড়, কারণ এই মামলার ফলাফল তাদের ভবিষ্যৎ নিয়ে প্রভাব ফেলবে। সুপ্রিম কোর্টের শুনানি পুরো দেশ জুড়ে চাকরি প্রার্থীদের মধ্যে একটা উত্তেজনা, একটা আবেগ সৃষ্টি করেছে এবং প্রার্থীরা এবং তাদের পরিবার স্বজন আশায় রয়েছে তারা ন্যায় বিচার পাবে। এই শুনানিতে আদালত কি সিদ্ধান্ত নেবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাপ্ত তথ্য অনুযায়ী আদালত শুনানি শেষে নির্দেশনা দিতে পারে, যা প্রার্থীদের জন্য আশার আলো জাগাতে পারে। চলুন আমরা সবাই অপেক্ষা করি এবং যে সমস্ত খবরগুলো উঠে আসছে শুনানির আগে, যে সমস্ত রিপোর্ট, যে সমস্ত আপডেটগুলো উঠে আসছে সেগুলো পর্যবেক্ষণ করি। বন্ধুরা, এই মুহূর্তে এই 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে জানতে পারা যাচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মুখ খুলেছেন। বলতে হয় যে যাদের চাকরি চলে গেছে, চাকরি বাঁচানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন করছেন যোগ্য শিক্ষকরা। কলকাতার মহানগরী অবরুদ্ধ এদের আন্দোলনে। 2016 সালে এসএলএসটি প্রার্থীদের বিক্ষোভে শুক্রবার দীর্ঘক্ষণ সল্টলেক করুণাময়ী মোড় একবারে যান চলাচল নিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং প্রায় 500-600 চাকরি প্রার্থী বিক্ষোভ দেখাতে দেখাতে এগাচ্ছিলেন। সেটা সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া গেছে। তার মধ্যে কেউ কেউ মাথা ন্যাড়া করে বিক্ষোভ দেখাচ্ছেন। মিছিল ময়ূখ ভবন মোড়ের সামনে পুলিশ আটকে দেয়। বিক্ষোভকারীরা সেখানেই বসে পড়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে থাকেন তারা। যান পরিষেবা বিঘ্ন হয় এবং মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান শিক্ষকরা। 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ পথে নেমেছে তারা। আন্দোলনকারীদের দাবি, চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা অবশ্য, এবং তাদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা তৈরি করুক এসএসসি। কেননা মাত্র 8% অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যেতে পারে না বলে দাবি করছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার রাস্তা করে দেওয়ার জন্য তাদের আন্দোলন। দুর্নীতিমুক্ত এবং দুর্নীতি ভাবে যারা চাকরি পেয়েছে শিক্ষক শিক্ষিকাদের, তাদেরকে পৃথকীকরণ, শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে কমিশনকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে। বৈধ অবৈধ
বাছাই করতে হবে, এটা দাবি। শেষ পর্যন্ত 6 জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন এবং খবরে প্রকাশ দমদমে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেন যে আন্দোলন করে চাকরি হয় না। একেবারে বাস্তব, আন্দোলন করে চাকরি পাওয়া যায় না। চাকরি মেধা, যোগ্যতা এর ভিত্তিতে চাকরি হয়। চাকরি দিতে হবে বলে আন্দোলন করে চাকরি পাওয়া যায় না। চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে। তবে এই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। অবশ্যই এই মামলা দেশের শীর্ষ আদালতে চলছে। আদালত যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই চলব। অবশ্যই দেশের শীর্ষ আদালতের নির্দেশ সবাইকে মাথা পেতে নিতে হবে। সরকার তো ন্যায্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে। সরকার ন্যায্য বৈধ চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে। বরাবরই বলেছি সরকারের উপরে আস্থা রাখুন। এভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতেই পারেন। আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু আন্দোলন করলেই তো আমরা চাকরি দিতে পারবো না বা চাকরি হয় না। চাকরিতে যিনি ন্যায্য, যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারাই পাবেন। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। কিছুদিন পরে মামলাটা ওঠার কথা আছে। তাই এই নিয়ে আর কিছু বলবো না বলে মন্তব্য করেছেন। অবশ্যই দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করবেন, ন্যায্য বিচার পাবেন। যারা এই প্যানেলে আছে 2016, আর একই সঙ্গে আমরা প্রত্যেকেই আশা করব যে দুর্নীতির যে শিকড় নিয়োগের ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, শুধু শিক্ষক নিয়োগ নয়, সমস্ত নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি রন্ধে রন্ধে, তার মূল সমূলে উৎপাটন করুক দেশের শীর্ষ আদালত। এই আশা ভরসা আছে শীর্ষ আদালতের প্রতি এবং সেটাই হবে। অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।